কোমর ব্যথার 3টি সেরা ব্যায়াম। কোমরের যন্ত্রণায় মানুষ এখন ভীষণ কষ্ট পায়। বিছানায় শুয়ে থাকলেও অসহ্য কোমর যন্ত্রণা করে। কোমর ব্যথার কারণে অনেকে বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কেউ হাঁটতে পারেন না, কেউ কাত হতে পারেন না। হাঁটতে পারলে কিছুক্ষণ হাঁটার পরে কোমর যন্ত্রণা শুরু হয়ে যায়। শুয়ে থাকলে প্রচণ্ডভাবে কামড়ায়। এই সকল সমস্যা কমানোর জন্য আমাদের এই প্রয়াস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করা দরকার। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। দিনরাত 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য 30 মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য। কথায় বলে, মন ভালো যার সব ভালো তার। মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয়, আর শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন একটু যোগ অভ্যাস করতে হয়। যোগ আপনি কিভাবে করবেন? প্রথমে সোজা হয়ে দাঁড়ান, 2 হাত কোমরে থাকবে, 2 পা একটু ছড়িয়ে থাকবে। এবার আস্তে আস্তে আপনার কোমরকে ঘোরানোর চেষ্টা করুন। ধীরে ধীরে কোমরকে ঘোরানোর চেষ্টা করুন। সোজাভাবে করুন 10 বার করে, তারপর উল্টোভাবে করুন 10 বার করে। এইভাবে আপনি ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন। ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি করার পরে আপনার কোমরের ব্যথা চিরতরে কমে যাবে। আপনার পুরানো আঘাত লাগা ব্যথা, চোট লাগা ব্যথা বা কোমরের হাড় ক্ষয়ে গেছে, এই সকল সমস্যা কমাতে আপনি এই ব্যায়ামটি ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন, সকালে সন্ধ্যায়। আপনি আজই শুরু করুন, অনেকটাই উপকার পাবেন। এই কোমর ব্যথার জন্য আপনি যা কষ্ট পাচ্ছেন, আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। পরবর্তী ব্যায়াম, চেয়ারে বসা। সোজা হয়ে দাঁড়ান, 2 হাত সামনে টান করে ধরুন। এবার হাঁটুকে ভাঁজ করে ঠিক চেয়ারে বসার মতো করে বসুন আর সোজা হয়ে দাঁড়ান। আবার বসুন, আবার দাঁড়ান, আবার বসুন, আবার দাঁড়ান। এইভাবে আপনি এটি করুন 20 বার, সকালে সন্ধ্যায়। ব্যায়াম সকালে সন্ধ্যায় করাই ভালো হয়। ধীরে ধীরে প্রতিদিন অভ্যাস করুন, আপনি বড়ই উপকার পাবেন। ভীষণ কার্যকরী এই ব্যায়ামটি। কোমরের যন্ত্রণার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না, এবং ভীষণ সোজা এই ব্যায়ামটি। যে কোনো বয়সের ব্যক্তিরা এই ব্যায়ামটি করতে পারবেন, এবং আপনার যতই বয়স হোক, আপনি যে কোনো জায়গায় একটু বেছে নিয়ে আপনি ধীরে ধীরে এই ব্যায়ামটি অভ্যাস করুন। ভীষণ কার্যকরী ব্যায়াম, সোজা ব্যায়াম, সকলের পক্ষেই করা সম্ভব। এটি আপনি অভ্যাস করুন 20 বার করে। ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করুন। পরবর্তীতে আপনি সোজা হয়ে দাঁড়ান, 2 পা জোড়া করুন, কোমরে হাত দিন। এবার আস্তে আস্তে আপনার কোমরের গোড়ালিকে, আপনার পায়ের গোড়ালিকে উঁচু করুন, পায়ের গোড়ালিকে উঁচু করুন। ধীরে ধীরে পায়ের গোড়ালিকে উঁচু করুন, দাঁড়ান। এই ব্যায়ামটি সুগারের রামবাণ। এই ব্যায়ামটি প্রতিদিন 100 বার করলে সুগার প্রতিদিন 1 পয়েন্ট করে কমে। 10 দিন করলে 10 পয়েন্ট সুগার কমে। এইভাবে ধীরে আপনি প্রতিদিন অভ্যাস করুন। পায়ের ব্যথা তো কমবেই, সঙ্গে গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এই সকল কিছু কমবে। সঙ্গে আপনার সুগারটা চিরতরে কমে যাবে। ইনসুলিন ঠিকমতো বের হবে, ইনসুলিন কার্যকর করবে। আপনাকে আর ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে না, এবং আপনি আর 5 জনের মতো স্বাভাবিক খাবার খেতে পারবেন। ধীরে ধীরে এই ব্যায়ামটি আপনি অভ্যাস করুন। কোমরের ব্যথার খুব কার্যকরী ব্যায়াম, হাঁটু ব্যথারও কার্যকরী ব্যায়াম। পায়ের হাড় বেড়ে গেছে, হাঁটুর হাড়, পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, সমস্যা নেই, করুন, ঠিক হয়ে যাবে। এই ব্যায়ামটি 10 বার অভ্যাস করার পরে আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন, কারণ বিশ্রাম করে ব্যায়াম করলে উপকারটা অনেক বেশি হয়। এইভাবে বিশ্রাম করার পরে নেক্সট আপনি কি করবেন, 2 হাত কোমরে রাখবেন,
এবং এইভাবে গোড়ালি উঁচু করে বসে পড়বেন, পায়ের পাতার উপর ভর করে বসে পড়বেন। আবার সোজা হয়ে দাঁড়ান, পা স্বাভাবিক। তারপর আবার গোড়ালি উঁচু করুন, কোমরে হাত, নিঃশ্বাস স্বাভাবিক। ধীরে 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 বসুন। প্রথম একটু কষ্ট হবে, কিছুদিন করার পরে এটা স্বাভাবিক হয়ে যাবে। ধীরে 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 অভ্যাস করুন। খুবই কার্যকরী ব্যায়াম। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, আপনার যে কোনো ধরনের ব্যথা, সর্বশরীরের ব্যথাই কমে যাবে। ধীরে ধীরে এই ব্যায়ামটি আপনি অভ্যাস করতে থাকুন। এইভাবে অভ্যাস করতে করতে আপনি ব্যথা যন্ত্রণা থেকে চিরতরে মুক্ত হয়ে যাবেন। আপনার শরীরে আর কোথাও কোনো ব্যথা থাকবে না। হাতের ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, কোনো ব্যথাই থাকবে না। এর সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। ডাল, ভাত, মাছ, সবজি, একটু স্যালাড, একটু টক দই আর পরিমিত জল খাবেন। আমাদের প্রত্যেকেরই 3 লিটার করে জল খাওয়া দরকার। মোটামুটি 10-12 গ্লাস জল প্রতিদিন খাবেন। তবে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খাবেন, অথবা খাবার খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন। খেতে বসে জল খেতে নেই। এরপর একটু হাতের ব্যায়াম করুন। সোজা হয়ে দাঁড়িয়ে হাতকে শুধু ওপর নিচ করুন। এই ছোট্ট একটি ব্যায়াম। হাতটি ভাঁজ করুন এবং শুধু উঁচু নিচু করুন। ছোট্ট একটি ব্যায়াম, বড়ই উপকার পাবেন এই ব্যায়ামটি করে। আপনার হাতে ব্যথার সমস্যা কমবে। হাত জয়েন্টের ব্যথা, হাতের আঙুলের ব্যথা ধীরে 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 কমে যাবে। রক্ত চলাচল ভালো হবে এবং ব্যথা যন্ত্রণা সব কমে যাবে। এটি করার পরে লাস্ট আপনি একটু জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে দৌড়ান। এতে আপনার ওজন কমবে, ফ্যাট কমবে, হজম ক্ষমতা বাড়বে এবং গ্যাস অম্বলের সমস্যা কমবে, শরীরের শক্তি বৃদ্ধি পাবে। এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন, সকাল সন্ধ্যা করুন। একেবারে সময় না থাকলে অন্তত 30 মিনিট জন্য আপনি এই ব্যায়ামগুলো ধীরে 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 অভ্যাস করুন। সপ্তাহে 1 দিন বন্ধ রাখতে পারেন। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন বা কিছু আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনার যদি কিছু দরকার থাকে জানার। ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।